হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের রেসিপি আছে, আমি বলবো না, আপনারা গিয়ে দেখে নিন। একটু ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোপুরি দেখতে হবে। তো চলুন। প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম, তার মধ্যে স্বাদ মতো চিনি, কালো জিরে, লবণ আর তেল দিয়ে ময়ম করে নিতে হবে। এখানে আমি সাদা তেল নিয়েছি। তো এবারে ভালো করে মেখে 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 ময়ম করে নিতে হবে। আর ময়মটা করার পরে একটা হাতের সাহায্যে লাড্ডু মতো করে নিতে হবে। দেখবেন মুঠোটা পাকালেই ভাববেন যে ময়মটা ভালোভাবে হয়েছে। আমার এখানে তেল একটু কম লাগছিল। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দার স্ট্রাকচারটা দেখে যে কতটা ভালোভাবে ময়মটা হয়েছে। এই দেখুন, মুঠো মেরে দেখিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে ময়মটা হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। বেশ নরমও না শক্তও না, সেরকমভাবে মাখতে হবে। তারপরে একটা পিঠে করার মেশিন নিয়েছি, নিয়ে উপরের দিকটা একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আর নিচে গোল গোল করে কেটে রাখার লেচি একটা নিয়ে নিয়েছি, তার উপরে হালকা করে তেল দিয়ে তার উপরে আরেকটু ময়দা দিয়ে চেপে দিতে হবে। দিয়ে এরকম হালকা প্রেস করলেই হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে, একটা লুচির মতো শেপ এসছে। এবার সেটা এই মেশিনের যে ধারের অংশগুলো আছে একটু চেপে খালা করে দিতে হবে। দিয়ে যে মাংসটা কষে রেখেছিলাম আগে থেকে, আপনারা আপনাদের সুবিধা মতো মাংসটা কষে রাখবেন। যেমন মাংস কষাই তেমনভাবেই কষেছি। তো আপনারা যতটা ভালো পারবেন ততটা ভালো করেই কষে নেবেন, আমি আর দেখাইনি। তো সেই মাংসের পুরটা ঢুকিয়ে দিয়ে এবারে চাপ দিয়ে দেব। এবারে দেখুন পিঠেটা কেমন আকারে আসে। খুব সুন্দর একটা পিঠে হয়েছে। দেখুন, এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, এই পিঠে করা মেশিনটা, পৌষ সংক্রান্তির সময়। তো হাতেরও কিছু বানানো আছে আর মেশিনেরও কিছু বানানো আছে। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে, হালকা কিন্তু বেশি না, তারপরে পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আর আঁচ বাড়ানোও যাবে না, এরকম হালকা আঁচে ভালো করে যেমন সিঙ্গারা ভাজা সেরকম ভেজে নিতে হবে। আর কিছুটা আমি ভাপাবো, যেমন পিঠে ভাপাই তেমনভাবেই ভাপাবো, আর দেখালাম না। মজার ব্যাপার হচ্ছে এটাই যে ভাজতে ভাজতে আমার দাদারা অর্ধেক পিঠে শেষ করে দিয়েছে। তাই লাস্টে যে থালাটা সাজিয়ে একটা ফটো তুলবো সেটার ভাগেও কম হয়ে গিয়েছে, তাই একদম হাত দিতে দিই। দেখুন এখানে আমি পিঠেগুলো এইরকমভাবে লাল করে ভেজে নিচ্ছি। এটা দেখে আপনাদের মনে হবে হালকা হয়েছে, কিন্তু ভাজার পরে অনেকটা কড়া রং চলে আসে তোলার পরে। তো আপনারা চাইলে আরেকটু কড়া করেও ভাজতে পারেন। তো এইভাবে সব পিঠেগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি ভাপিয়েছি আবার ভেজেওছি। এই দুটোর মধ্যে আমার ভাজাটাই বেশি ভালো লেগেছে। ভাপাটাও ভালো লাগে, কিন্তু তার তুলনায় ভাজাটাই বেশি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।